হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে যে একটা প্যাক দেওয়া হয়েছে 9th অ্যানিভার্সারি উপলক্ষে, সেইখানে আমাদের 4টা শো টাইম কার্ড দিয়েছে কোনামি, আবারও নো এপিক কার্ড। তো আজকে আমি এই 4টা কার্ডের প্রত্যেকটার রেটিং দিব যে কোনটা আপনার জন্য বেস্ট হবে আর কে কে কোনটা নিতে পারেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেডি কার্ডিওগ্লু। তো এটা হচ্ছে একটা এজ ক্রসার কার্ড এবং এটা একটা অ্যাটাকিং ফুল ব্যাক। তো দেখতে পাচ্ছেন এটা এলবি আরএমএফ, রাইট উইং ফরওয়ার্ড, তারপর লেফট ব্যাক, রাইট ব্যাক সব পজিশনেই খেলতে পারে। আমরা চলে আসছি আমাদের অ্যাপের ভিতরে। এখান থেকে আমরা দেখবো এটার ম্যাক্স আপ স্টার্স 103 হবে আপনার ফাবিও কাপেরো দিয়ে। এবং এটার যদি পেজ দেখি আমরা 96, অ্যাক্সেলারেশন 95, কিকিং পাওয়ার 90 এবং ব্যালেন্স আছে আপনার 90, অলমোস্ট 90 ব্যালেন্স, সাথে স্ট্যামিনা আছে 90। ডাবল টাচ ইনবিল্ড, সোল কন্ট্রোল, ওয়ান টাচ পাস এবং এজ ক্রসিং। ফর্ম আছে স্ট্যান্ডার্ড। যারা অ্যাটাকিং ফুলব্যাক দরকার যাদের যাদের তারা এটাকে মাস্ট নিতে পারেন, কারণ কার্ডটা অলরাউন্ডার টাইপের কার্ড হবে মনে হইতেছে। তো এটার আমি রেটিং দেবো অন্যান্য সিবির সাথে কম্পেয়ার করলে, যেমন রবার্টো কার্লোস লেভেলের সিবিদের সাথে কম্পেয়ার করে আমি এটা রেটিং দিলাম 7/10। তো নেক্সট আমাদের যে একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে একটা এলবি কার্ড এবং এটার স্কিল দেওয়া হচ্ছে রং রিস্ট ট্যাকেল, যেটা গেমের ওয়ান অফ দ্য বেস্ট একটা সিবির স্কিল। নাম হচ্ছে নিকো ওরাইলি। ঠিক আছে, এটা একটা ফুল ব্যাক ফিনিশার। এটার ম্যাক্স রেটিং হবে আপনার 102, কিন্তু অনেক অনেক ম্যানেজারের আন্ডার এটা 103 হইতে পারে। এটার স্পিড ভালো আছে, অ্যাক্সেলারেশন আগেরটার থেকে কম, কিকিং পাওয়ার ঠিক আছে, ব্যালেন্স এটারও ভালো, পাসিং ভালো, ডিফেন্সিভ স্ট্যাটস আপনার ফুলব্যাক ফিনিশারের দরকার না। আপনি এটাকে সিএমএফ এ খেলাইতে পারবেন, এএমএফ ও খেলতে পারে দেখতেছি, এলবি আরবি দোনো স্থানে খেলতে পারে, আরএমএফ খেলতে পারে, লেফট মিড খেলতে পারে, লেফট উইং, রাইট উইং, ফরওয়ার্ডেও খেলতে পারে। তো মানে এটা একটা মানে অলরাউন্ডার টাইপের কার্ড হইতে পারে আপনার জন্য, এবং এটার কাছে আবার একটা ডিফেন্সিভ স্কিল আছে। তো আমার মতে এই কার্ডটা এই ডিফেন্সিভ স্কিলটা না দিয়ে যদি এস ক্রসিং বা ভিশনারি পাস টাইপের কোনো স্কিল দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। যেহেতু এটা একটা ফুলব্যাক ফিনিশার কার্ড, তাইলে ওর জন্য সুবিধা হইতো বিভিন্ন রকম চান্স ক্রিয়েট করা গেমে। কিন্তু ওটা দিছে লং রিস্ট ট্যাকেল। ও লং রিস্ট ট্যাকেল কোন সময় দিবে আমি বুঝতেছি না, ও তো সবসময় উপরের দিকেই থাকবে ফুলব্যাক ফিনিশার হিসেবে। কিন্তু এই কার্ডটার আমি রেটিং দেবো আপনাদের জন্য 6। নেক্সট যে কার্ডটা আছে আমাদের সেটা হচ্ছে অ্যারিয়াল ফোর্ড ম্যাথেজ ডিলাইট। তো ম্যাথেজ ডিলাইটের কার্ডটা অনেক ভালো কার্ড, আপনারা জানেন। তার আগে আমরা খেলতাম এই ফুটবল 23-22-তে। তো ডিলাইটের একটা কার্ড ছিল, নর্মাল কার্ড 100 একটা কার্ড ছিল। তো ওইটা অনেক ভালো পারফরমেন্স দিত। তো এটা তো একটা ভালো কার্ড, অনেকদিন পর ফ্রিতে দিচ্ছে রিয়েল কোড সহ। ডিলাইট একটা বিল্ড আপ সিবি, অবশ্যই এর একটা বিল্ড আপ সিবি, অল টাইম বিল্ড আপ থাকে, 103 হয় ম্যাক্স আপ। এবং এটার হাইট 127 সেন্টিমিটার, যেটা এনাফ না আমার মতে, কারণ বর্তমানে অনেক হাইট আলা সিবি চলে আসছে। তো যাদের সিবি নেই তাদের সমস্যা নেই, কারণ কিছুদিন আগেও আমাদের মার্ক ইউনিসের একটা কার্ড ছিল, ওইটার হাইট আরো কম, কিন্তু এটার হাইট যা আছে অনেক ভালো আছে। তার জাম্পিং ভালো আছে 93, আপনার ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেক ভালো আছে, যেটা আপনার দরকার নেই, আপনি কমাই নেবেন। ডিফেন্সিভ স্ট্যাটস আছে, পাসিংও ভালো আছে, হেডিং ভালো আছে। তো এরিয়াল এটা খুব খারাপ হবে না, ভালো হবে। আবার এরিয়াল ফোর্ট আছে, কিন্তু এটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটার স্পিড বা পেস এবং অ্যাক্সেলারেশন, যেটা ডিলাইটের অনেক সময় থাকে কার্ডের সমস্যা। আপনাদের যাদের কোনো সিবি নেই ভালো বিল্ড আপ, যারা নতুন খেলেন, তারা এই সিবিটা নিতে পারেন। আর যারা আগে থাকতে কার্ড নিছেন, যেমন ডিন উইজেনের কার্ড বা ধরেন মার্ক ইউনিসের কার্ড নিছেন, বা যাদের কাছে আগের কানাবারোর কার্ডটা আছে, কিলিনের কার্ডটা আছে, তারা এই কার্ড না নিলেও হবে। তাদের এই কার্ডের কোনো দরকার বলে মনে হয় আমার না। এই কার্ডটা যদি আমি রেটিং দিই, এটা রেটিং দেবো আমি 7.5, কারণ ডিলেটের কার্ড গেমে অনেক ভালো পারফরমেন্স করে। আমরা নেক্সট কার্ডটায় চলে যাই। এটা হচ্ছে ডিএমএফ পজিশনের জশুয়া কিমিচ, জার্মানি প্লেয়ার। এর কাছে ভীষণই পাসিং আছে। সো আমরা কার্ডটার ম্যাক্স রেটিং দেখে নিই। জশুয়া কিমিচ 103 হবে, এবং এর যদি পাসিং দেখেন আপনারা, ভালো আছে, পাসিং অনেক ভালো। তারপর আপনার ডিফেন্সও অনেক ভালো আছে, মানে অনেকটা পিল্লো টাইপের। তারপরে পেস ভালো আছে, অ্যাক্সেলারেশন ভালো আছে। সো কিমিচের পাসিংও ভালো আছে, সাথে ডিফেন্স যদি দেখেন ডিফেন্স অনেক ভালো আছে, ফর্ম আছে আনওয়েভারিং। কিন্তু এই কার্ডটা যদি এপিক হইতো, শো টাইম নয়, আমার অনেক ভালো হইতো, কারণ এই কার্ডটা অনেক সময় ধরে ইউজ করা যেত। কিন্তু শো টাইম কার্ড কিছুদিন পর ফর্ম উপর নিচে করে দেয় কোনামি। তো এই কার্ডটার সবকিছুই দেখতেছি ভালো, পেস মোটামুটি ভালো আছে, কিকিং পাওয়ার ভালো আছে, ফিজিক্যাল কন্ট্যাক্টে এই কার্ডটার সমস্যা আছে দেখতেছি। 81 ফিজিক্যাল কন্ট্যাক্ট ডিএমএফ হিসেবে, যদি এর ফিজিক্যাল কন্ট্যাক্ট 85+ হইতো, করা যাবে, তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু এই কার্ডটা মোটামুটি এই বক্সের মধ্যে ভালো কার্ড। তো এই কার্ডটার যদি আমি রেটিং দিই, আর কিমিচের কার্ড অল টাইম অ্যাগ্রেসিভ লেভেলের পারফরমেন্স করে গেমে, এবং একটু শর্ট, বাট ডিএমএফ পজিশন একটা সমস্যা না। আর এই কার্ডটাকে আপনারা আরবি এলবি, এলবি না সরি, আরবি পজিশনে, ডিএমএফ পজিশন এবং সিএমএফ পজিশনে খেলাইতে পারবেন।
এইখানে দেখাচ্ছে এলবি পজিশনেও খেলানো যাবে। তো আপনারা অনেকগুলো পজিশনে এই কার্ডটাকে খেলাতে পারবেন। এবং এটার কাছে এক্সট্রা একটা স্কিল আছে, সেটা হচ্ছে ভিশনারি পাসিং। সো আপনারা যাদের সিএমএফ লাগবে, যারা ইতিমধ্যে জাবি বা ধরেন পিলো টাইপের সিএমএফ নাই, তো তারা এই কার্ডটার জন্য যেতে পারেন, কারণ এই কার্ডটা ভালো হবে আমার মতে। এবং এই বক্সের এইটাই সেরা কার্ড। আর এটা যদি আমি রেটিং দিই 10-এর ভিতরে, এটা রেটিং দেবো আমি 8.5। সো কে কোন কার্ডের জন্য যাচ্ছেন জানাবেন। ধন্যবাদ সবাইকে।